রহমান রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের আজকে প্রথম ক্লাস, নতুন বই, অনুশীলনী 3.1। হ্যাঁ, 3.1 এক নাম্বার অঙ্ক দেখো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। একের ক বলা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে সূত্রের সাহায্যে কি বর্গ নির্ণয়? এত এর বর্গ নির্ণয়। বর্গ মানে তোমরা জানো, বর্গ মানে স্কয়ার। এখন কি সূত্র? এই সূত্রটা তোমাদের নবম শ্রেণীতে ছিল যে, তারপর আমি একটু আলোচনা করে দিই। আমরা বর্গ নির্ণয় সংক্রান্ত দুইটা সূত্র আছে আমাদের। একটা সূত্র হলো a প্লাস বি হোল স্কয়ার, আর একটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। দেখো, এই অধ্যায়ে আরো কিছু সূত্র আসবে ক্রমান্বয়ে। তো আমি চাইতেছি, আমি যেই অঙ্কগুলো করাবো ওই সূত্রগুলো ওই দিন বুঝিয়ে দেবো, একসাথে সবগুলো সূত্র নিয়ে কথা না বলি। সেজন্য আজকে আমরা শুধু বর্গ নির্ণয় করব। বর্গ নির্ণয় স্কয়ারের দুটো সূত্র, একটা প্লাস একটা মাইনাস। খুব সিম্পল সূত্র, এটা তোমরা জানো। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এ মাইনাস বি হোল স্কয়ার হলে এখানে মাইনাস এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে আরো বোঝা যদি থাকে কিছু, সেটা হচ্ছে এরকম: প্রথম রাশিটাকে এ, দ্বিতীয় রাশিটাকে বি যদি হয়, প্রথম রাশির স্কয়ার প্লাস এই দুইটাকে আমরা বলবো সূত্রের দুই। এই এ এবং বি এখানে যে দুইটা রাশি থাকবে তাদের গুণফল, একটা দুইটা, প্লাস দ্বিতীয় রাশির বর্গ। কি দাঁড়ালো? প্রথম রাশির বর্গ এবং লাস্টে হলো দ্বিতীয় রাশির বর্গ, মাঝখানে হলো প্লাসের সূত্র হলে প্লাস সূত্রের দুই ইন্টু এখানে যে দুইটা রাশির গুণফল। একই জিনিস মাইনাসের বেলায়, শুধু মাইনাসের হোল স্কয়ার হলে 2ab আগে মাইনাস। ঠিক আছে? তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। যদি আমরা এটাকে বলি a প্লাস বি হোল স্কয়ার এর জায়গায় যদি তোমাকে x প্লাস y বলা হয়, তুমি কি লিখবা? তুমি লিখবা x প্রথম রাশি স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি y প্লাস দ্বিতীয় রাশি স্কয়ার। এখানে কথা শেষ। ঠিক আছে? তো আমার এই অঙ্কে আসো এবার। a বলতে এখানে 2a টাকে a, এই রাশিটা a, এই রাশিটা b। তাহলে a স্কয়ার, আমার এই লেখাটা কি শুদ্ধ? আমার এখানে একটা জিনিস সংযোজন করতে হবে, এটা ব্র্যাকেট দিতে হবে। কারণ হচ্ছে আমি এখানে তো ব্র্যাকেট দিই নাই। বলবো স্যার এখানে তো ব্র্যাকেট দেন নাই, এখানে তো ব্র্যাকেট দেইনি। ব্র্যাকেট আমি দেইনি এই জন্য কারণ এখানে একটা রাশি। মনে রাখবা, একটার বেশি রাশি যদি হয় তাহলে ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে? এটা একটা রুল। তাহলে আমার এখানে 2a মানে দুইটা রাশি হলে আমাকে ব্র্যাকেট দিতে হবে, প্লাস সূত্রের 2 ইনটু প্রথম রাশিতে 2a আছে। খেয়াল করো, এই 2টা সূত্রের আর এই 2টা প্রশ্নে ছিল, ইনটু বি, বি বলতে এখানে 3b প্লাস 3b এর উপরও ব্র্যাকেট লাগবে, কারণ এখানে দুইটা রাশি 3 এবং b স্কয়ার। এরপরে ক্যালকুলেশনটা খুব সিম্পল, তোমরা জানো। তারপরে একটু ভাঙে বলে দিই, 2a হোল স্কয়ার মানে 2a দুইবার, 2a ইনটু 2a, 2a হোল স্কয়ার মানে 2a দুইবার, 2 দুগুণে 4, a আর a গুণ করলে জানো a স্কয়ার, 4a স্কয়ার। এখানে সংখ্যাগুলো আলাদা গুণ করো মাঝখানে। কি কি সংখ্যা আছে? 2 2 3, 2 দুগুণে 4, 3 4 12 ab প্লাস 3b হোল স্কয়ার, 3b দুইবার, 9 b আর b b স্কয়ার, 9b স্কয়ার। এবং এটাই আনসার। এখানে কোনো ঘাবড়ানোর জটিলতা কিছুই নেই। খ নাম্বার অঙ্কটা x স্কয়ার প্লাস 2y স্কয়ার। খ, তো এর বর্গ নির্ণয়। প্রশ্নের মধ্যে স্কয়ার যদি থাকে, সেই স্কয়ারটা যেখানে যা আছে থেকে যাবে। বর্গ নির্ণয়ের স্কয়ার হলো এই স্কয়ারটা। ঠিক আছে? তাহলে আমার এটা a, এটা b। a কত এখানে? x স্কয়ার, এটা a। মাথার উপরে স্কয়ার বলে আমাকে একটা ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে? প্লাস সূত্রের 2, এই দুইটা সূত্রের 2 ইনটু প্রথম রাশি x স্কয়ার ইনটু দ্বিতীয় রাশি 2/y স্কয়ার, 2/y স্কয়ার প্লাস 2/y স্কয়ার সূত্রের স্কয়ারের জন্য ব্র্যাকেট।
ওকে, ভাঙাও। এক্স 2 দুগুণে 4 প্লাস এখানে 2টা কোথায়, এক্স স্কয়ার কোথায়? আমরা জানি যে কোনো সংখ্যা উপরে থাকে নিচে মনে মনে এটা 1 থাকে। এখন তোমার জন্য গুণটা সহজ, ওয়াই স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে ওয়াই স্কয়ার, উপরে গুণ করে 2 দুগুণে 4 4x স্কয়ার প্লাস এই স্কয়ারটা দুইটা রাশির উপরে, 2 এর উপরও আছে ওয়াই স্কয়ার উপর আছে, কারণ 2 এবং ওয়াই স্কয়ার দুইটা আমার বি, তাহলে 2 স্কয়ার ভাঙালে 4 আর ওয়াই স্কয়ার ভাঙালে 2 2 4। ব্যাস, খ। আসো গ নাম্বার অঙ্ক। গ 4y মাইনাস 5x, 4y মাইনাস 5x এর বর্গ নির্ণয়। 4y মাইনাস, এটা গ নাম্বার, 5x হোল স্কয়ার, এখানে হবে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a স্কয়ার, a বলতে 4y ব্র্যাকেট দিলাম কারণ একাধিক রাশি, মাইনাস সূত্রের 2 ইনটু প্রথম রাশি 4y, দ্বিতীয় রাশি 5x প্লাস 5x, দুইটা রাশি বিধায় ব্র্যাকেট স্কয়ার, 4y হোল স্কয়ারে 4y দুইবার, রাফ করে অঙ্ক করবা, একটু কষ্ট হলে রাফ করে অঙ্ক করবো, অঙ্কটা ইজি হবে। 4 4 16 y গুণন y, y স্কয়ার, বুঝতে তোমার কষ্ট হবে না, 16 y স্কয়ার মাইনাস 2 4 আর 5 গুণ করো, 4 দুগুণে 8 5 8 40, y আর x গুণ করলে xy প্লাস 5x হোল স্কয়ারে 5x দুইবার গুণ করো 25 x স্কয়ার। ওকে, একই নিয়মে ঘ নাম্বার অঙ্কটা আছে, আমি চাই এই ঘ নাম্বারটা তোমরা নিজেরা ট্রাই করো। ট্রাই করো, করার পরে আমার ভিডিওটা স্টপ করে রাখো, ঘ তোমরা ট্রাই করো, করার পরে আমার অঙ্কটা মিলাবা আমার সাথে, ঠিক আছে? আমি করতেছি, তুমি ভিডিওটা স্টপ রেখে প্র্যাকটিস করে পরে অঙ্কটা মিলাও। ঠিক আছে, ভিডিও স্টপ করো, নিজে করো, তারপর আমারটা মিলাবা। এটা বি, a মাইনাস বি হোল স্কয়ার, a এর মধ্যে যা আছে হুবহু লিখতে হবে, 5x স্কয়ারে 5x স্কয়ার লিখতে হবে, a স্কয়ার মাইনাস সূত্রে 2 5x স্কয়ার হলো b a আর b হচ্ছে y প্লাস y স্কয়ার, এখানে ব্র্যাকেট দিয়ে নিই কারণ এখানে একটা রাশি। 5 স্কয়ারে আমরা জানি 25, x স্কয়ারে x টু দি পাওয়ার 4 মাইনাস 2 আর 5 আর 2 10 x স্কয়ার y প্লাস y স্কয়ার। আশা করি সবার মিলবে, কোনো জটিলতা হবে না ইনশাআল্লাহ। তারপর আসলে আমরা 3 নাম্বার অঙ্কে যাব। 3 নাম্বার অঙ্কটা একটু প্রশ্নটা পড়ো, তারপর কথা আছে। 3 এবং 4 দুইটা প্রশ্ন, a মাইনাস b a b দুইটা রাশির মান দেওয়া আছে, a প্লাস b এর মান কত? 3 নাম্বার অঙ্ক, আমরা মনে রেখে a প্লাস b হোল স্কয়ারের এই সূত্রটা আমরা শিখছিলাম, এটা আমি সর্বক্ষেত্রে করব, কিন্তু মান নির্ণয়ের কত অঙ্ক আসবে, মান নির্ণয়। যেমন তোমার এখন যে 3 নাম্বার অঙ্কটা, এখানে মান দেওয়া আছে, কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে? দেওয়া আছে a মাইনাস b এর মান 4, a মাইনাস b ইকুয়াল 4, ab ইকুয়াল 60, a প্লাস b সমান কত? এরকম মান দেওয়া থাকলে মান নির্ণয়ের অঙ্কে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্রটাকে আর a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটাকে নতুন চেহারায় শিখব। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab আর a মাইনাস b হোল স্কয়ার শিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। পার্থক্যটা করো, আগে বলছি বর্গ নির্ণয় বললে এই অঙ্কটা এই সূত্রটা প্রয়োগ করবা, কিন্তু যেই মাত্র তুমি অঙ্কে প্রশ্নের মধ্যে দেখবা যে মান দেওয়া আছে, এইভাবে মান দেওয়া আছে, a মাইনাস b এর মান 4, ab এর মান 60, অথবা a প্লাস b এর মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি বুঝে নিবা যে a প্লাস b হোল স্কয়ার এই সূত্রটা প্রযোজ্য হবে না। কি সূত্র? a প্লাস b হলে a প্লাস প্লাস হলে a প্লাস b হোল স্কয়ার, মাইনাস হলে a মাইনাস b হোল স্কয়ার, এই দুটো সূত্র। এখন এই দুটো সূত্র আমাদের অভিজ্ঞতায় বলে তোমরা সূত্র কষ্ট নিয়ে চিহ্ন গরমিল হয়, তোমাদের অনেকে স্টুডেন্টদের মধ্যে চিহ্ন গরমিল হয়, গরমিলের সহজ সমাধান আছে। কি সমাধান? তুমি খেয়াল করো, এখানে প্লাস চিহ্ন, এটা প্লাসের সূত্র, পরে কি আসছে মাইনাস, পরে কি আসছে প্লাস, এবার এই সূত্রটার মধ্যে আসে মাইনাসের সূত্র, মাইনাসের সূত্র হলে পরে
প্রথম জিরোটা কি প্লাস, তারপরটা কি আবার মাইনাস। তাহলে এই যে চিহ্নের মধ্যে এটা বৈশিষ্ট্যটা খেয়াল করো তো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস দিলে তারপরে প্লাস, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস তারপরে প্লাস, মাইনাস থাকলে পরে হবে প্লাস, প্লাস হলে পরে হবে মাইনাস। তাহলে সুতরাং তুমি যদি এই প্লাস আর মাইনাসের এই কথাটা মনে রাখো, দেখো এই সূত্র তুমি জানো না কিন্তু বলতে পারবা, তুমি বলতে পারো, কি বলতে পারবা, এই প্লাসের সূত্র তো, তাহলে এই ব্র্যাকেটে কি হবে, মাইনাস হবে। প্লাসের সূত্র তো এখানে মাইনাস হবে, এখানে মাইনাস তো এখানে নিশ্চিত প্লাস হবে, তোমার ভুল হওয়ার কোনো সুযোগ নেই। ক্লিয়ার? এখানে খেয়াল করো কিসের সূত্র, মাইনাসের, তাহলে মাইনাসের সূত্র হলে এরপর হবে প্লাস, এখানে কি দিছো প্লাস, এখানে কি হবে মাইনাস। এই টেকনিকটা অবলম্বন করো, ব্যাস কোনো ব্যাপার না। হ্যাঁ, মুখস্থ করতে যাবে না, খবরদার মুখস্থ সূত্র মুখস্থ করে যাবে না, সূত্র মুখস্থ করে এটা ভুল পদক্ষেপ। হ্যাঁ, এখন আসলে আমরা অঙ্কে চলে আসি, 3 নম্বর অঙ্কে বলছে এ প্লাস বি এর মান কত, কিন্তু এ প্লাস বি এর কোনো সূত্র আমাদের নেই, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আছে আমাদের। তা আমরা লিখবো, আমরা এ প্লাস বি যেহেতু মান নাই, আমরা লিখবো, আমরা জানি, কি জানি, সূত্র জানি, এ প্লাস বি হোল স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আমাদের কাছে শুধু এ প্লাস বি এর কোনো মান দেওয়া নাই, সূত্র দেওয়া নাই, স্কয়ারের একটা সূত্র দেওয়া আছে, স্কয়ারের মানটা আমরা বের করে দিই, কি দাঁড়ায়, এ মাইনাস বি এর মান 4 স্কয়ার প্লাস 4 ইনটু এ বি মান 60, 4 স্কয়ারে তোমরা জানো 4 দুইটা, 4 4 16, 4 24 424 240, 240 আর 16 256। এখানে তোমাকে এটা কার মান বুঝতে হবে, কার মান, এ প্লাস বি হোল স্কয়ারের মান 256, এ প্লাস বি হোল স্কয়ার মান 256। এই পাশে স্কয়ার বাদ যদি দিতে চাই তাহলে আমার ওই পাশে স্কয়ার লাগবে, তাহলে আমাকে বলতে হবে কত স্কয়ারে 256, কত স্কয়ারে 256। এই বিষয়গুলোকে সহজ করার জন্য আমি একটা পরামর্শ দিয়ে রাখি তোমাদেরকে, পরামর্শ হলো গণিতকে সহজ করার জন্য তোমার 11 স্কয়ারে 11 গুণন 11 121, 12 স্কয়ারে 12 গুণন 12 গুণ করে দেখো তুমি 144, 13 স্কয়ারে 13 গুণন 13 169, 14 স্কয়ারে 196, 15 স্কয়ারে 225, 16 স্কয়ারে 256, 17 স্কয়ারে 289, 18 স্কয়ারে 324, 19 স্কয়ারে 361, 20 স্কয়ারে 400। আমি তোমাদেরকে বলবো এই গুণগুলো করে দেখো, তুমি গুণগুলো করে দেখো। হ্যাঁ, 13 স্কয়ারে 13 গুণন 13 তুমি হাতে হাতে করে দেখো, দেখবে এই রেজাল্টটা হয়। এখন গণিতকে সহজ করার জন্য তুমি এই কয়েকটা ফিগার একটা মিনিট একটু প্র্যাকটিস করো। 11 স্কয়ার 121, 11 স্কয়ার 121, 11 স্কয়ার 121, 12 স্কয়ার 144, 12 স্কয়ার 144, এভাবে তুমি এই ফিগার গুলো ভালো করে মুখস্থ করে রাখো, যেন দেখা মাত্র তুমি বলতে পারো 16 স্কয়ার 256, তাহলে গণিতটা তোমার সহজ হয়ে যাবে। এই জিনিসটা একবার শিখে রাখো, পুরো গণিতের মধ্যে সুফল পাবা। হ্যাঁ, তা আমরা জানি 256 হলো কার, 16 স্কয়ার, 16 স্কয়ারে 256, 16 স্কয়ারে 256, উভয়পক্ষে আমরা স্কয়ার বাদ দেই, তাহলে আমরা বইয়ে যে বলছে এ প্লাস বি এর মান কত, আমরা পেয়ে গেছি এ প্লাস বি এর মান 16, आंसर ক্লিয়ার। 4 নম্বর অঙ্কটা দেখো, লাস্ট অঙ্ক আজকের জন্য, এ মাইনাস বি এ প্লাস বি এর মান 9m। 4 নম্বর অঙ্ক, এ প্লাস বি এর মান কত, 9m, এবি কত 18m স্কয়ার। আমার বলা হয়েছে এ মাইনাস বি এর মান কত, প্রশ্নটা দেখো, এ মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র জানি আমরা, একটু আগে যে কথা বলছিলাম সূত্রের কথা, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, বলো সূত্রটা কি, এখানে মাইনাস, তাহলে এখানে কি হবে প্লাস, এখানে প্লাস, এখানে কি হবে মাইনাস, ব্যাস সূত্রও শেখা হয়ে গেছে, অঙ্ক পারি। মান বসাও, এ প্লাস বি এর মান 9m, 4 এ বির মান 18m স্কয়ার, তাহলে 9 81, m এর উপরে স্কয়ার 4 18 72 m স্কয়ার, দ্যাট ইজ 9m স্কয়ার। কার মান, a মাইনাস b হোল স্কয়ারের মান। 3 নম্বরের মতো আমরা কি করব, কত হোল স্কয়ারে 9m স্কয়ার হয়,
3m হোল স্কয়ারে 9m স্কয়ার, 3 স্কয়ারে 9 m স্কয়ারে, ওকে স্কয়ার বাদ দাও, a মাইনাস b ইকুয়াল 3m। অঙ্কটা আরো অনেক, এই দুটো অঙ্ক রুট টু ব্যবহার করে অন্যভাবে করা যায়। তোমাদের এভাবে ইজি লাগছে কিনা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবা। যদি কোন ধরনের সমস্যা মনে হয় তোমাদের, আমরা আগামী ক্লাসে দুটো অঙ্ক ভিন্ন আরেকটা নিয়মে দেখাই দেবো। আশা করি সমস্যা হবে না। এবং একটাই রিকোয়েস্ট থাকবে, সে রিকোয়েস্ট হচ্ছে আজকে ক্লাসে যেগুলো করালাম এগুলো ধারাবাহিকভাবে সবগুলো বারবার প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে নিবা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।